আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াতে। আজকে বিয়ের খাওয়ার অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও দেখাবো। তবে মজার বিষয় হলো আজকে তোমাদেরকে এমন একটি টেকনিক দেখাই দেব, যারা অনেকেই বিয়ে বাড়িতে গিয়ে বা কোনো অনুষ্ঠানে গিয়ে গোশত খেতে পারে না। গোশত খাওয়ার টেকনিক এবং ভাত বেশি খাওয়া এবং গোশতর সময় ভালোভাবে তৃপ্তি সহকারে খাওয়ার একটা টেকনিক এই ভিডিওর শেষে কিন্তু আমি বলে দেব। ঘোরাঘুরির পরে চলে আসলো আমাদের সামনে নাস্তার আয়োজন। দেখতে পাচ্ছেন ডাল এবং লুচি এবং সাথে মিষ্টান্নও ছিল। আমি মিষ্টান্নগুলো নেই নাই। আমি শুধুমাত্র ডাল আর লুচি খেয়েছি। তো অনেকেই গোশত খেতে পারে না। এটা দম ধরে থাকে। এর ২ টা কারণ। ১ নম্বর টেকনিক হলো আপনি নাস্তার সময় একটু সাবধানে নাস্তা করবেন। নাস্তাটা যেন কম করা হয়। বিশেষ করে তেলে ভাজা পরোটা দিলে আপনি নাস্তাটা একটু কম করে করবেন। যাতে খাবারের সময় ভালোভাবে তৃপ্তি সহকারে খেতে পারেন। অনেক সময় নাস্তা বেশি করে ফেলে আর খাওয়ার সময় আর তৃপ্তি সহকারে খেতে পারে না। তাই এটা খেয়াল রাখবেন। আর দ্বিতীয় হলো খাওয়ার শুরুতেই ১ম এ ডিম দেওয়া হয়। এই ডিমটা খাবেন না। বরং ডিমটা রেখে দিবেন। সামান্য একটু ডাল দিয়ে খেয়েই আপনি গোশত দিয়ে খাওয়া আরম্ভ করবেন। দেখবেন এই টেকনিকটা আপনি অবলম্বন করলেই আপনি ইনশাআল্লাহ অনেক বেশি গোশত খেতে পারবেন। সবাই ভালো থাকুন। এরকম সুন্দর টেকনিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।